start to move, I hope. No. ড্রাইভিং সিটে চালক বসে থাকলেও হাত নেই স্টিয়ারিংয়ে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ব্যস্ত সড়ক ধরে চলছে টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি। মার্কিন এই অটোমোবাইল প্রযুক্তির সফটওয়্যার স্টিয়ারিং, ব্রেক ও অ্যাক্সেলারেশন নিয়ন্ত্রণ করতে পারে। নেদারল্যান্ডসের মাধ্যমে ইউরোপ প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে এই প্রযুক্তির, যা এই অঞ্চলে ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ির পথ খুলে দিতে পারে। এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তিপ্রেমীরা। ব্যবহারকারী বলছেন, এই অভিজ্ঞতা অবাস্তব হলেও এটি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। এই সফটওয়্যার মানুষের চালনার চেয়ে বেশি নিরাপদ হতে পারে। ইউরোপ জুড়ে এই প্রযুক্তির অনুমোদন দেয়া উচিত বলেও মনে করেন তিনি। তবে এই আশাবাদের বিপরীতে বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। I think this should be approved everywhere in Europe. আমার মনে হয় এটি ইউরোপের সর্বত্র অনুমোদন দেওয়া উচিত, কারণ এটি সড়ক নিরাপত্তা বাড়াবে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, এর মাধ্যমে তা কমানো সম্ভব। In road accidents. নেদারল্যান্ডসের সড়ক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য জটিল। একই পথে ট্রাম, ট্রাক, সাইকেল, ই বাইক ও ছোট ইকারের ভিড় প্রযুক্তি বাস্তবায়নে অন্যতম চ্যালেঞ্জ। ডাচ সাইকেলিস্ট ইউনিয়নের প্রধান সতর্ক করে বলছেন, চালকেরা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন, যা সড়কে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। আমাদের ট্রাফিক ব্যবস্থা বিশ্বে বেশ অনন্য। এখানে অসংখ্য সাইকেল আরোহী ট্রাফিকের ভেতর দিয়ে চলাচল করেন। তারা চারদিকে ছড়িয়ে থাকে, বাম ডান দিকে যাতায়াত করে এবং একে অপরকে অতিক্রম করে। আমি পুরোপুরি নিশ্চিত নই যে এই স্বচালিত গাড়িগুলো ডাচ সাইকেল আরোহীদের আচরণ সঠিকভাবে বুঝতে পারবে কিনা। ইউরোপ জুড়ে প্রযুক্তির অনুমোদন নিয়ে আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এদিকে ইউরোপে বিক্রি কমে যাওয়ার চাপ কাটাতে চালক সহায়ক প্রযুক্তির উপর জোর দিচ্ছে টেসলা, যার নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ।